ভীষণ মিষ্টি কলা, খেয়ে দেখো। সত্যি সত্যি ভীষণ মিষ্টি, খুব ভালো লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকুন সরাসরি গাছ থেকে কিভাবে কলা ও সবেদা পেড়ে প্রাকৃতিক উপায়ে 1 থেকে 2 দিনের মধ্যে পাকিয়ে তাও আবার আমরা খাচ্ছি সাথে সাথে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি। কলা বাগানে যাচ্ছি আমরা এখন। এই যে পুকুর পাড়ের রাস্তা দিয়ে, যদি একবার পড়ে যায় একদম পুরো পুকুরে পড়ে যাব। তো এই দেখুন কলা বাগানে চলে এসেছি। আর এখানে এই যে এটা হচ্ছে কলা, কি কলা বাবা? এটা বর্তমান সবরি কলা, যেটা সেই কলা। তো এই কলা এখন কেটে আর জাঁক দেওয়া হবে। তবে কিভাবে জাঁক দেবো সেটাও আপনাদের দেখাবো। কোনো মেডিসিন ওষুধ ওসব কিছু না, পুরো ন্যাচারালভাবেই হবে সব কিছু। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এবার ধরুন, হ্যাঁ ছেড়ে দিন, আস্তে আস্তে ছেড়ে দিন, এর কাঁচি ধরে নিন। আর কলা কাটছে বাবা কেটে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কেটেছো? নিয়ে চলে আসো। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। কত কলা, খুব ভালো। এই দেখুন বন্ধুরা, কলার কাঁদিটা দেখুন কত বড়। বাবা নিয়ে আসো, চলো। তো বন্ধুরা, এখানে উপরে আর একটা কাঁদি। বাবা চলো। তো বন্ধুরা, কলা পাড়া হয়ে গেছে, এবার আমরা সবেদাগুলোও পেড়ে নেব একসাথে। তো এখন যাচ্ছি সবেদা গাছে। সব সবেদাগুলো পেড়ে নিয়ে আর জাঁক দিতে হবে। সোনা, সবেদা পারছো? আচ্ছা, সবেদা পারো। এই যে সবেদা পেরেছি। সবেদা, হ্যাঁ, কে পেরেছে? তুমি পেরেছো? ছোট ছোট সবেদা কেন নিচ্ছ? অনেকগুলো সবেদা পাড়া হয়ে গেছে। সবেদাগুলো এবার আমরা জাঁক দেব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভালো লাগবে। বল চাচা, কলার দাম কত? চাচা, তোমার কলার দাম কত? কলা 20 টাকা ছড়া। সবরি কলা, কলা ছাড়ানোর কাছে বিক্রি, বুঝলে? বাবা কি কেটে ফেলে কলা? তো বন্ধুরা, একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। তার কারণ আমরা এই কলাগুলো কাটার পরে জাঁক দিতে পারিনি, তখন আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জন্য। তো এখনই জাঁক দিচ্ছি। এই কোথায় যাচ্ছিস? কোনো দোকানে যাবি না তুই। এই যে আরেকজন আসছে, এই দোকানের দরজা দাও, বন্ধ করে দাও, আবার আসছে। ওই পাতা দিয়ে কি হবে? পাতা দিয়ে আমরা কলা পাকাই। ও, তো দেখুন বন্ধুরা, যে সবরি কলা পাড়া হয়েছিল দুপুরবেলা, সেই কলাগুলো তো তখন মা সময় পায়নি। এখন এই দেখুন শীষ গাছের পাতা, শীষ ফুল পাতা। তো শীষ ফুল পাতা দিয়ে পাকানো হবে। এই দেখুন হাঁড়ির ভিতরে পাতাগুলো বেজে বিছিয়ে দিচ্ছে। এবার কি করবে? এবার কলা দেবো। সব হবে এত কলা? দেখা যাক কি হয়। আর এই জায়গায় ভালোভাবে দিচ্ছে, অন্য অন্য জায়গায় কলা দেয় সেই মারে, শেষ কার্বাইড ওই সব দিই। দেই না তো, আমাদের বাড়িতে খেতে হয় তো, বাচ্চা কাচ্চা নিয়ে, ওই জন্য আমরা কিছু দিই না। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু কলা পাকালে আর কোনো কেমিক্যাল
কিন্তু ব্যবহার করতে হয় না, এইভাবেই কলা পেকে যাবে। কলা বলুন সবেদা বলুন সব আমাদের এভাবেই পাকানো হয়। তো এই যে বাহ, খুব সুন্দর করে দিচ্ছ। সব হবে মা? এ তো সেই ফ্রাইড রাইসের স্টাইল। গরম হয়ে আর এই শীষ ফুলের পাতা কি খুব গরম হয়ে যাবে? খুব গরম হয়ে যাবে, কোনো কিছু দিতে হবে না, এই মাথায় সব পেকে যাবে। আমাদের ওইদিকে যা পাকা হয়েছে কি একটা ইয়ে আছে ওই কার্বাইড তারপর কি না, সব না, দিয়ে ওই- পাকায়। কি একটা মেশায়, জল বাজারে জল ছড়িয়ে দেয় এমনি যে করে দিয়ে। সমস্ত দোকানদাররা কলা বিক্রি করে থাকে কিংবা সবেদা বিক্রি করে থাকে, তারা প্রায় সময় কার্বাইড দিয়ে পাকায়, যেটা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। কিন্তু প্রাকৃতিক পদ্ধতি যেমন এই শিরীষ পাতা, এটা প্রচণ্ড গরম ধরে এবং এটা দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে এই কলাগুলি পেকে যাবে এবং আচ্ছা, এর কোনো ক্ষতির দিক নেই। সুতরাং আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু বর্তমানে মানুষ এত ব্যস্ততার মধ্যে ঢুকে গেছে, একদিনের মধ্যে কলা পাকিয়ে তাকে বিক্রি করতে হবে। এর আচ্ছা, ফলে মানুষ অসুস্থ, এই কলা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের কাছে ব্যবসাটাই সবচেয়ে বড়। তো আমরা যখন বিক্রি করি তখন এভাবেই বিক্রি করি, বাড়িতে খাওয়া হলেও এভাবে পাকিয়ে আমরা খাই। সবেদা কলা এই একই নিয়মে পাকানো হয়। আচ্ছা, আজকে যে কলার কাঁদিটা কাটা হয়েছে তা প্রায় 120 পিসের মতো কলা আছে। তো একটা হাঁড়িতে এই কলাগুলি সব ধরছে না, সুতরাং আর একটা হাঁড়িতে করতে হবে। করে এখনও 3 ছড়া করা বাকি আছে, 3-4 ছড়া, এগুলি আর একটা হাঁড়িতে ভরতে হবে এবং এই একই নিয়মে পাতা সাজিয়ে, কলা এবং পাতা সাজিয়ে সাজিয়ে গরমে দিতে হবে। এগুলো কি করছে? সবেদাগুলো বেশ সুন্দর হয়ে যাচ্ছে। সবেদাগুলোই গা অমচ্ছে এটা এবং গায়ে ধুলোবালি লেগে থাকে, এটাকে পরিষ্কার করে দিলে দেখতেও ভালো লাগে, খাওয়ার সময়ও একটা তৃপ্তি আসে খেতে। তা এই পরিষ্কার করার আগে কেমন লাগছে একটু দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দাও। দেখো কেমন, গা খসখসে আছে। হ্যাঁ এটা দেখলে সত্যি তাই। কিন্তু এই যে আর পরিষ্কার এটা- করার পরে পুরো আলুর মতো লাগছে, খুব সুন্দর লাগছে। কলা যেমনভাবে এটাকে জাত করা হলো, গরমে দেওয়া হলো, সবেদাগুলো ঠিক একই নিয়মে শিরীষ পাতা দিয়ে আমরা গরমে দিয়ে দিলাম। 2 দিনের বাদেই এই সবেদাগুলো সব পেকে যাবে এবং খাবার উপযুক্ত হবে। তখন শিশু থেকে বাড়ির সকলের সদস্য এগুলি আমেজ করে খাবে। শীতকালীন ফসল, শীতকালীন ফল, এটা শরীরের পক্ষেও উপকার। তো এবার কি করবে? এই হাঁড়ির মধ্যে তো দেওয়া হলো, এবার কি হবে? এবার এই চটের বস্তা দিয়ে আমরা ঢেকে দিলাম, গরমটা ধরে রাখবে। আচ্ছা, এই গরমটা ধরে রাখার জন্য চটের বস্তা, আমরা যেমন ধান অঙ্কুর করার সময় যেমনভাবে চটের মধ্যে রাখি, তেমনিভাবে চটের বস্তা এটা গরমটা ধরে রাখতে খুব সাহায্য করে। এই জন্য চটের বস্তা উপরে দিয়ে দেওয়া হয়, যাতে দ্রুত এটা পেকে যায়। আচ্ছা। তো বন্ধুরা আমরা 2 দিন আগেই এই কলা সবেদা পাতা দিয়ে জাগ দিয়েছিলাম, তো এখন খুলে দেখব কতটা কি পাকলো। মা খোলো। ইসা, তো দেখুন একদম পেকে গেছে। কোনো বলো না। এই যে কলা পাকানো, যেটা কোনো কেমিক্যাল ছাড়া শিরীষ গাছের পাতা দিয়ে কলা পাকানো, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কলা পাকানো, যার মধ্যে কোনো কৃত্রিমতার কোনো ছাপ নেই। কি সুন্দর লাগছে পুরো। হলুদ হয়ে গেছে পুরো। হুম, সব পেকে গেছে।
কালকে বার করলে আরো ভালো হতো একদিনে। কালকে বার করলে এই তো সব একসাথে পেকে যাবে, কালকে বার করলে কিছু কিছু কাঁচা থাকতো। শোনা খাবে নাকি? তো দেখুন কলার সাথে সাথে সবেদাগুলোও কি সুন্দর পেকে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই কলাটা যখন প্রথম দেয় পুরো সবুজ ছিল, এখন পুরো একদম হলুদ হয়ে গেল। খেয়ে তো দেখো, ভালোই মতো হয়েছে, কি সুন্দর রংটা হয়েছে দেখো, পুরো পাকা হলুদ একদম। কেমন মিষ্টি? ক্যানিং থেকে কিনি, ক্যানিং থেকে এত ভালো কলা হয় না। ওটা ভালো হয়েছে একদম পুরো। সবাই কলা ছাল হবে ভীষণ টেস্টি, ভীষণ মিষ্টি কলা। কেমন লাগছে বলো? টেস্ট আছে একটা, মানে আমরা তো যেটা খাই সেটা তো ঠিকঠাক না, কিন্তু এটা একদম পুরো গাছের পাকানো তো। তুমি তো ক্যানিং বাজার থেকে নিয়ে আসো। এত ভালো হয় না। কি কিস্তি কেমন খেতে? ভালো। এই যে দেখুন বন্ধুরা, পুরো প্রাকৃতিক উপায়ে পাকানো কলা, কি সুন্দর একদম দেখুন। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে সবাই ভালো থাকুন, টাটা।